আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ নেকি পেলাম সেটা হলো এই আন-নুখাত ফিল মসজিদ, আন-নুখাত তাকুনু ফিল মসজিদ ওয়ালা তুদফানু। মসজিদে শিকান, মসজিদে ময়লা পড়ে আছে, তা পরিষ্কার করা হলো না। এইটা সবচেয়ে খারাপ পাপ, পাপ হিসাবে আমার কাছে পেশ করা হলো। যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে খারাপ পাপ হলো আমার কাছে যেটা পেশ করা হলো, মসজিদ পরিষ্কার করা হলো না, সেই পাপটা সবচেয়ে খারাপ পাপ আমার কাছে পেশ করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, পাড়ায় পাড়ায় মসজিদে তৈরি করবেন এ কথাই ঠিক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এ কথাই ঠিক, আমাদের এই মসজিদকে পরিষ্কার রাখতে হবে এ কথাই ঠিক। আল্লাহ তাআলা কাবা ঘর এবং মসজিদে নববীকে পরিষ্কার রাখতে বলেছেন। ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটাকে বলেছেন যে এই কাবা ঘর তোমরা পরিষ্কার রাখো, যার কারণে কাবা ঘর এবং মসজিদে নববী সরকারিভাবে পরিষ্কার করা হয়। হাজারো লাখো কর্মচারী আছে তা পরিষ্কার করার জন্য। এরপরে আমরা যাই মসজিদের ব্যাপারে সতর্কবাণী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানাল্লাহু তাআলা আল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাযী ইত্তাখাযু কুবুর আনবিয়াহিল মাসাজিদা। ইহুদি খ্রিস্টানের উপরে আল্লাহ অভিশাপ করেছেন। কেন? তারা কবরকে মসজিদে পরিণত করেছে। ইহুদি খ্রিস্টানের উপরে আল্লাহ অভিশাপ করেছেন। কেন? তারা কবরকে মসজিদে পরিণত করেছে। জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্না মান কানু ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিজুনা কুবুর আনবিয়াহিম ওয়াস-সালিহিন মাসজিদান। পূর্বের মানুষেরা নবীর কবরকে এবং সৎ মানুষের কবরকে মসজিদ তৈরি করত। আলা ফালা তাত্তাখিজুল মাসজিদা কুবুরা মাসজিদান। কখনো তোমরা কবরকে মসজিদ করো না, কখনো তোমরা কবরকে মসজিদ করো না, কখনো তোমরা কবরকে মসজিদ করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু কবরি ওয়াসানান ইউবাদু। আমার কবরকে ইবাদতের জায়গা করো না, আমার কবরকে ইবাদতের জায়গা করো না। ইস্তাদ্দা গাজাবুল্লাহে আলা কওমিন ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা। ওদের উপরে আল্লাহ বেশি অসন্তুষ্ট হন যারা কবরকে মসজিদ করেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাল্লু আলাল কুবুরে। কবরের উপরে সালাত আদায় করো না। আল্লাহ রাসূল বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। অনেক বর্ণনায় রয়েছে, লা তুসাল্লু বাইনাল কুবুরে, কবরের মাঝে সালাত আদায় করো না। ঢাকা শহরে বহু মসজিদে ভিতরে কবর আছে, এইসব মসজিদে সালাত আদায় করা যাবে না। মসজিদের ডানে বামে পূর্ব পশ্চিমে কবর থাকলে সেই মসজিদে সালাত আদায় করা যাবে না। ঢাকা শহরের শত শত মসজিদে সালাত আদায় করা যাবে না মর্মে সারা পৃথিবীর মানুষকে সতর্ক সাবধান থাকা উচিত। কবর সংক্রান্ত মসজিদে সালাত আদায় করা যাবে না। ফজিলতে আমরা আরো কিছু কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া বিদারাজাত। আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বললে, বলেন, কিসে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? ভালো কথা। আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি। কষ্টের সময়, শীতের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ ইলাল মাসাজিদ। পায়ে হেঁটে মসজিদে গেলে, বেশি বেশি পদক্ষেপে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়া ইনতিজারুস সালাত বাদা সালাত। সালাতের পরে সালাতের অপেক্ষা করলে, মসজিদে বসে বসে সালাত আদায়ের অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে।